আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এখন পড়বো ইউনিট 8 রাইট টু মি সোন, অর্থাৎ শীঘ্রই আমাকে লিখো, লেসন্স 1-2 নিয়ে। দেখো, এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এটা অর্থ সহ আমরা পুরোটা পড়বো। ডক্টরস অ্যাডভাইস, কি কি অ্যাডভাইস দিয়েছে সেটাও জানবো, এবং এখানে কিছু রোগের কথা বলা আছে, সেটা নিয়ে আমরা এই পৃষ্ঠায় আলোচনা করব। দেখো, এখানে প্রথমে কি বলেছে যে সীমা ইজ এট হোম টুডে। সীমা আজ বাসায় আছে। ওকে, হোম অর্থ হচ্ছে বাসায়, টুডে অর্থ আজ। শি ডিডন্ট গো টু স্কুল। সে আজ বিদ্যালয়ে যায়নি, বিকজ কারণ সে অসুস্থ। শি হ্যাজ এ কফ অ্যান্ড আ সোর থ্রট। তার কাশি ও গলা ব্যথা আছে। কফ অর্থ হচ্ছে কাশি, সোর থ্রট অর্থ হচ্ছে গলা ব্যথা। শি অলসো ফিলস very warm because she has a fever. তাকে খুব গরম লাগছে কারণ তার জ্বর হয়েছে। ওয়ার্ম অর্থ হচ্ছে কি গরম, ফিলস অর্থ হচ্ছে কি অনুভব করা, বিকজ অর্থ কারণ, ফিভার অর্থ হচ্ছে জ্বর। she has the flu, তার ফ্লু হয়েছে। the doctor visited সীমা last night. গত রাতে ডাক্তার সীমাকে দেখেছে। এই শিক্ষার্থীরা, তোমাদের বইটি হাতে নাও এবং হাতে নিয়ে এই প্যাসেজটা আমার সাথে অর্থ সহ পড়ো, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। অর্থাৎ কি বললো, দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, অর্থাৎ গত রাতে ডাক্তার সীমাকে দেখেছেন। শি নিডস সাম মেডিসিন, তার কিছু ওষুধের প্রয়োজন। মেডিসিন অর্থ হচ্ছে কি ওষুধ, নিডস অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু। He also told her what to do in order to get well soon. সে কি করলে দ্রুত সুস্থ হবে তাও ডাক্তার তাকে বলেছেন। She also, অর্থাৎ হি অর্থ হচ্ছে সে, যেহেতু ডাক্তার পুরুষ সেজন্য কি বলেছে, হি বলেছে। অলসো অর্থ কি ও, told অর্থ বলা, হার অর্থ তাকে, what অর্থ কি, to do করতে, in order to get সুস্থ হওয়ার জন্যে, ওয়েল সোন, ঠিক আছে, অর্থাৎ দ্রুত সুস্থ হওয়ার জন্য তাকে কি করতে হবে ডাক্তার তাও বলেছে। তো কি বলেছে দেখো, ডক্টরস অ্যাডভাইস, ডক্টরের উপদেশ। ইট ফুড দ্যাট গিভস ইউর বডি এনার্জি, এমন খাবার খাও যা তোমার শরীরে শক্তি যোগায়। ইট অর্থ হচ্ছে খাওয়া, ফুড অর্থ খাবার, দ্যাট মানে যা, গিভস মানে দেয়, ইউর বডি তোমার শরীরে, এনার্জি মানে শক্তি। ট্রাই টু ইট, ট্রাই তো চেষ্টা করো, টু ইট খেতে। ইভেন ইফ ইউ আরন্ট হাংরি, তোমার ক্ষুধা না থাকলেও। ইউ নিড টু বি স্ট্রং, তোমার শক্তিশালী হওয়া দরকার। নিডত্ব কি দরকার, স্ট্রংত্ব শক্তিশালী। টু বি মানে হচ্ছে হওয়া। তারপর রেস্ট, তা বিশ্রাম লও। স্টে অ্যাট হোম, বাসায় থাকো। ডোন্ট গো টু স্কুল অর ওয়ার্ক, অর্থাৎ স্কুলে বা কাজে যেও না। এগুলো কাকে বলছে, সীমাকে বলছে। কে বললো, ডক্টর বললো। ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার অর জুস, অনেক পানি বা ফলের রস পান করো। দে আর বেটার দেন সফট ড্রিঙ্কস, এগুলো কোমল পানীয়র চেয়ে ভালো। আর ইউ কফিং অর স্নিজিং, তুমি কি কাশছো বা হাসি দিচ্ছ। কফিং অর্থ হচ্ছে কাশা, স্নিজিং অর্থ হচ্ছে হাসি দেওয়া। কভার ইউর মাউথ অ্যান্ড নোজ, তোমার মুখ ও নাক ডেকে রাখো। কভার অর্থ হচ্ছে ডেকে রাখা, ইউর অর্থ তোমার, মাউথ মানে মুখ, নোজ অর্থ হচ্ছে কি নাক। ইউজ এ টিস্যু, অর্থাৎ টিস্যু ব্যবহার করো। নট ইউর হ্যান্ড, তোমার হাত নয়। ওকে, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, অর্থাৎ নিয়মিত হাত দাও। ওয়াশ অর্থ কি দো, হ্যান্ডস অর্থ কি হাত, রেগুলারলি নিয়মিত। তারপর বললো ইউজ ইউর ওন প্লেট, তুমি তোমার নিজের প্লেট মানে থালা ব্যবহার করো। আর কি ব্যবহার করতে হচ্ছে, গ্লাস অ্যান্ড কাপ, গ্লাস এবং কাপ। ওকে, আদার পিপল ক্যান ক্যাচ ইউর ইলনেস ফ্রম দিস থিংস, এই জিনিসগুলো থেকে অন্যরা তোমার রোগে আক্রান্ত হতে পারে।
আদার পিপল মানে অন্য লোকেরা, ক্যান ক্যাচ আক্রান্ত হতে পারে, মানে ক্যান অর্থ পারা, ক্যাচ অর্থ হচ্ছে কি ধরা, ইউর মানে তোমার, ইলনেস অর্থ কি অসুস্থতা, ফ্রম অর্থ হতে, দিস থিংস মানে এইগুলো বা এই জিনিসগুলো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেজ নাম্বার 30 পড়েছি, পরবর্তী ক্লাসে আমরা পড়ব পেজ নাম্বার 31। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।